গতকালের পর আজও কিন্তু বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদ চলছে। ইডি সদর দপ্তরে আজকে পৌঁছে গিয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। গতকাল মিমি চক্রবর্তী জিজ্ঞাসাবাদে তিনি উপস্থিত হয়েছিলেন এবং ইডির তলবে প্রায় 9 ঘন্টা ধরে তার জিজ্ঞাসাবাদ চলে। আজকে অভিনেতা অঙ্কুশ হাজরা সকাল 11টা নাগাদ তিনি পৌঁছে গিয়েছেন। অন্যদিকে তলব করা হয়েছে অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও। কথা বলবো বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, জিজ্ঞাসাবাদ পর্ব কি এখনো চলছে? এরপর আর কাদের কাদের এই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে ইডি? দেখো, এখন অঙ্কুশ হাজরা সকাল 11টায় পৌঁছে গেছিলেন ইডির সদর দপ্তরে এবং তার জিজ্ঞাসাবাদ এখনও চলছে এবং ইডির আধিকারিকরা জানাচ্ছেন কি এই জিজ্ঞাসাবাদ অন্তত 6টা অবধি তো চলবেই আজকে। গতকাল আমরা মিমি চক্রবর্তীকে দেখেছিলাম, তিনি 8টার সময় বেরোলেন এই গেট থেকে, ঠিক পেছনে যে 3 নম্বর গেট রয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এখানে। গতকাল তিনি পৌঁছে গেছিলেন 10টা 50-এ এবং রাতের 8টার সময় তাকে আমরা দেখলাম এখান থেকে বেরিয়ে যেতে। তিনি কিছু বাইরে বলতে চাননি, তবে যারা আইনজীবীরা আসছেন তারা জানাচ্ছেন কি মূলত কয়েকটা প্রশ্ন রয়েছে ইডির কাছে যেটা জানতে চাইছে তারকাদের থেকে। এর আগে সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানকে ডেকেছিল ইডি একই কেসে, একই 1x বেটিং যে অ্যাপ রয়েছে সেটা জেনে শুনে এটা বেআইনি, সেক্ষেত্রে কেন তারা এন্ডোর্স করছিলেন, কেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন, তাদের অ্যাকাউন্টে টাকা কোথা থেকে এসেছিল, কত টাকায় চুক্তি হয়েছিল, এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। তার সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কি অন্য জায়গায় কোথাও গেছে এটাও ইডি জানতে চাইছে। যখন ইডি তাদেরকে বলেছে তাদের অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে আসতে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের গত কয়েক বছরের তাদেরকে বলা হয়েছিল অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে আসার জন্য, বিশেষ করে যখন তাদের এগ্রিমেন্ট হয়েছিল এই 1x বেটিং অ্যাপের কোম্পানির সঙ্গে, তারপর থেকে কি লেনদেন হয়েছে তাদের অ্যাকাউন্টে সেটা ইডি জানতে চাইছে। তার সঙ্গে সঙ্গে বিদেশেও কিছু টাকা গেছে, ফরেন এক্সচেঞ্জের ভায়োলেশনসগুলো হয়েছে সেটাও তদন্ত করছে ইডি, এবং একটা বড় অঙ্কের টাকা মানি লন্ডারিং হয়েছে। সেক্ষেত্রে সেটার রুট কজটা কি সেটা জানতে চাইছে ইডি, কেন কোথা থেকে টাকা এসেছিল, কোন কোন জায়গায় গেছে, মানি ট্রেলটা কি সেটাকে চেষ্টা করা হচ্ছে ট্র্যাক করার জন্য। তাই আমরা দেখলাম এর আগে ক্রিকেটারদেরকে ডাকা হয়েছিল, টলি অ্যাক্টররা রয়েছেন, বলিউডের অ্যাক্টররা রয়েছে, তাদেরকে ডাকা হয়েছে। আজকে অঙ্কুশ হাজরা এসেছেন, তার জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু আজকে উর্বশী রাউতেলাকেও ডাকা হয়েছিল। তিনি আজকে আসেননি, 11টার সময় তাকেও ইডি ডেকেছিল এবং তিনি আসেননি এবং তিনি ইডিকে এখন অবধি জানানোনি কি কেন তিনি আসেননি। এরপর যুবরাজ সিংকে ডাকা হয়েছে, রবিন উত্থাপাকে ডাকা হয়েছে, প্রাক্তন ক্রিকেটার এই দুজন, তাকে ডাকা হয়েছে, সোনু সুদ বলিউডের অ্যাক্টর তাকে ডাকা হয়েছে, এবং এক এক করে যারা যারা এই অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন, যারা প্রমোট করতেন বা যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তাদেরকে ইডি ডাকছে এবং তাদের থেকে কয়েকটা যে বিশেষ প্রশ্নগুলো রয়েছে সেটা কমন কোশ্চেনগুলো রয়েছে সবার জন্যই। সেটা হলো জেনে শুনে কেন তারা এই অ্যাপকে প্রমোট করছিলেন যখন এটা বেআইনি রয়েছে ইন্ডিয়াতে, এইভাবে ইলিগাল বেটিং করা যায় না, সেক্ষেত্রে কেন তারা প্রমোট করেছেন, কী ধরনের চুক্তি হয়েছিল, কত টাকা তাদের অ্যাকাউন্টে এসেছিল, কখন কখন সে এসেছিল, টাকা বাদ দিয়ে ক্যাশেও কি কিছু তারা টাকা নিয়েছিলেন বা অন্য কোনো ফেভারকে এই কোম্পানি থেকে নিয়েছিলেন, কারা যোগাযোগ করেছিল এদের সঙ্গে, তাদের প্রমোটার কারা কারা ছিলেন, এই সন্ধানগুলোই ইডি করতে চাইছে। এবং একেবারে যে প্রশ্নের উত্তর ইডি পেতে চাইছে, যে কারণে একের পর এক অর্থাৎ মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, উর্বশী রাউতেলা, সোনু সুদ, রবিন উথাপ্পাকেও জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। ইতিমধ্যেই অঙ্কুশ হাজরা, আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় 3 ঘন্টা ইডি দপ্তরে রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। গতকাল আপনারা জানেন প্রায় 9 ঘন্টা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। বেটিং অ্যাপ মামলায় আজ উর্বশী রাউতেলাকেও তলব করেছে ইডি। যদিও এখনো পর্যন্ত উর্বশী রাউতেলার সম্পর্কে কিছু জানানো হয়নি, উর্বশী রাউতেলার তরফে কিছু জানানো হয়নি যে তিনিও আদৌ হাজিরা দিচ্ছেন কিনা বা আজকে আসবেন কিনা। 24শে সেপ্টেম্বর অভিনেতা সোনু সুদকে তলব করেছে ইডি। 22শে সেপ্টেম্বর প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পাকেও তলব করেছে ইডি।